মঙ্গল গ্রহ সম্পর্কে আমরা কতটুকু জানি যে এটি একটি লাল গ্রহ, এতে কোনো জীবন নেই, পানি নেই। কিন্তু না, আমরা যা জানি তার সব কিছুই আজকের গল্প অনুসারে ভুল। আজকের গল্প মার্সে চলতে থাকা এলিয়েনদের মাঝে এক ধ্বংসাত্মক যুদ্ধকে নিয়ে। মার্সে বসবাস করা দুটো রাজ্যের এই ভয়ানক যুদ্ধে কারা জিতেছিল, পৃথিবীর মানুষেরাই বা কোন দলের পক্ষ নিয়েছিল, জানতে হলে দেখতে থাকুন ভিডিওর শেষ অবধি। কারণ আজকের গল্প জন কার্টার সিনেমাকে নিয়ে। তো ইন্ট্রো চলতে থাক, আপনি চাইলে ততক্ষণে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই এক অন্যরকম মঙ্গল গ্রহকে, যে গ্রহে ছিল মানুষের মতোই এলিয়েনদের বসবাস। সেখানে পানি ছিল, উন্নত টেকনোলজি ছিল, আর এই গ্রহকে তাদের বাসিন্দারা নাম দিয়েছিল বারসুং। কিন্তু গ্রহটি ধীরে ধীরে ধ্বংসের দিকে পরিণত হচ্ছিল, কারণ এই গ্রহের একটি রাজ্য ছিল যার নাম ছিল জোডাঙ্গা, যারা মঙ্গলে বসবাস করা এলিয়েনদেরকে মেরে ফেলতে চায়। কিন্তু এখানে আরেকটি রাজ্য ছিল যার নাম ছিল হিলিয়াম। তারা শতাব্দী ধরে এই জোডাঙ্গা রাজ্যের হামলাকে মোকাবেলা করে আসছিল। একদিন জোডাঙ্গা আর হিলিয়াম রাজ্যের মাঝে এক ভয়াবহ যুদ্ধ লেগে যায়, আর সেখানে জোডাঙ্গা রাজ্যের রাজার সামনে তিনজন লোক উড়ে আসে। তাদের মাঝে যে লিডার ছিল তার নাম ছিল শাঙ্ক। শাঙ্ক তাকে বলে, তুমি আমাদের কথা মতো যদি চলতে পারো তাহলে একদিন এই পুরো মঙ্গল গ্রহে তোমার রাজত্ব হবে। জোডাঙ্গার রাজার সাথে সাথে তার কথায় রাজি হয়ে যায়। এখন শাঙ্ক তাকে এক ভয়ানক শক্তিশালী পাওয়ার দান করে। আসলে শাঙ্ক ছিল খুবই পাওয়ারফুল একজন লোক। সে যে কোনো রূপ ধারণ করতে পারত, যে কোনো গ্রহে উড়ে যেতে পারত। আর হ্যাঁ, শাঙ্কের আসল উদ্দেশ্যই ছিল বিভিন্ন গ্রহ ধ্বংস করে ফেলা, আর সে সেই গ্রহকে তাদের বাসিন্দাদের মাধ্যমে ধ্বংস করে ফেলত। আর এখন শাঙ্ক মঙ্গল গ্রহকে ধ্বংস করতে জোডাঙ্গাকে বাছাই করে নিয়েছিল। এখন আমাদের পৃথিবীকে দেখানো হয়, যেখানে চলছিল 1981 সাল। আর এখানে আমরা দেখতে পাই গল্পের নায়ক জন কার্টারকে, যে কিনা এক পোস্ট অফিসে যাচ্ছিল তার ভাতিজাকে চিঠি লিখতে। সে চিঠিতে জানায়, তুমি জলদি আমার কাছে চলে আসো, আমি তোমার সাথে দেখা করতে চাই। এখানে আমরা দেখতে পাই কেউ একজন জন কার্টারকে ফলো করছে। যাই হোক, এখন জনের ভাতিজা এডগার তার চিঠি পেয়ে যায়, আর সে জলদি তার চাচার সাথে দেখা করতে চলে আসে। কিন্তু সে এসে জানতে পারে গতকাল হঠাৎই তার চাচা মারা গেছে। এটি শুনে সে যেন আকাশ থেকে পড়ে। এডগার জলদি তার চাচার সমাধিতে শ্রদ্ধা দিতে তার কবরের কাছে চলে যায়। কিন্তু সে এসে দেখতে পায় জনের কবর এক অদ্ভুত ঘরের ভিতরে আটকানো, আর সেই ঘরটি কেবলমাত্র ভেতর থেকেই খোলা যায়। সে অবাক হয়ে যায়, আর তখনই জনের সাথের এক লোক তাকে জানায় জনের এটি ছিল শেষ ইচ্ছে, যেন তাকে দাফন না করা হয়, বরং তাকে যেন খোলা এক কফিনে রেখে এমন এক ঘরে রাখা হয় যে ঘরের দরজা কেবলমাত্র ভেতর থেকেই খোলা সম্ভব হয়। এরপর সেই লোকটি এডগারকে একটা ডায়েরি দেয়। সে বলে এটি জন কার্টারের ডায়েরি। সে বলে গেছে এই ডায়েরিটি শুধুমাত্র আমার ভাতিজা এডগারই পড়বে, আর কেউ নয়। এখন এডগার সেই ডায়েরি খুলে দেখতে পায় জন লিখেছে, তুমি যখন বাচ্চা ছিলে, আমি তোমাকে যখন গল্প শোনাতাম তুমি সব কিছু সত্যি ভেবে নিতে, কিন্তু আজকে তুমি অনেক বড় হয়ে গেছো, তাই আজ আমি তোমাকে এক সত্যিকারের গল্প শোনাবো। আসলে আমি আজ থেকে 13 বছর পূর্বে এক সোনার গুহা খুঁজতে বেরিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমাকে কর্নেলের লোকজন ধরে বন্দি বানিয়ে ফেলে। তারা চায় আমি যেন তাদের শত্রু অ্যাপাচিদের বিরুদ্ধে লড়াই করি, কিন্তু আমি রাজি হইনি। আর একদিন আমি সুযোগ পেয়ে সেই বন্দিশালা থেকে পালিয়ে যাই, কিন্তু কর্নেলের লোকজন আমার পিছু নেয়। আর তখনই তাদের শত্রু অ্যাপাচিরা কর্নেলের উপরে হামলা করে বসে। কিন্তু এবার অনেক লোকজন মারা গেলেও আমি আর কর্নেল দুজনেই প্রাণে বেঁচে যাই, আর আমরা পালিয়ে এক গুহাতে আশ্রয় নেই। আর সেই গুহাটি ছিল সেই সোনার গুহা, যাকে আমি এত বছর ধরে খুঁজে চলেছিলাম। সেখানে চারিদিকে শুধু সোনা আর সোনা ছিল। কিন্তু তখনই আমার উপর এক লোক এসে হামলা করে। আমাদের মাঝে তুমুল মারামারি হয়, কিন্তু এক পর্যায়ে আমি তাকে মেরে ফেলি। কিন্তু মারা যাবার আগে সে তার গলা থেকে এক লকেট খুলে তা অ্যাক্টিভেট করে দেয়, আর ধীরে ধীরে বলতে থাকে বারসুং। সেই লকেটটি তখন নীল আলোয় আলোকিত হয়ে গিয়েছিল। আসলে এই লোকটি ছিল শাঙ্কের একজন
সহকারী। আর এখন জনও সেই লকেটটি হাতে নিয়ে বলে বারসুং। আর সাথে সাথে জন সেই স্থান থেকে গায়েব হয়ে এক বিশাল মরুভূমিতে এসে পড়ে। সে কিছুই বুঝতে পারছিল না কি হচ্ছে তার সাথে, কোথায় এসে পড়েছে সে এখানে এসে অনেক বিশাল বিশাল জাম্প করতে পারছিল। আসলে জন এতক্ষণে মঙ্গল গ্রহে পৌঁছে গিয়েছিল, আর মঙ্গল গ্রহের গ্র্যাভিটি কম থাকায় সে এমন জাম্প করতে পারছিল। কিন্তু জন এখনও জানে না যে বারসুং অর্থাৎ মঙ্গল গ্রহে সে পৌঁছে গেছে। সে এখানে অনেক উঁচু উঁচু জাম্প করে ঘুরছিল, কিন্তু তখনই সেখানে বারসুংয়ের কিছু আদিবাসী তাকে দেখে ফেলে। তারা ছিল অনেক লম্বা, 4টি করে হাত ছিল তাদের। এদের দেখে জন বলে, আমি জন কার্টার, আমি ভার্জিনিয়া থেকে এখানে এসেছি। কিন্তু আদিবাসীরা উল্টো জনের নামই ভার্জিনিয়া মনে করে, আর এই আদিবাসীদের বলা হতো টারকাস। এখন টারকাসদের মাঝে কয়েকজন তো জনকে সেখানেই মেরে ফেলতে চায়, কিন্তু সেখানে থাকা তাদের লিডার জনকে বাঁচিয়ে তার সাথে নেয়, কারণ সে জনকে বিশাল বিশাল লাফ দিতে দেখেছিল। আর এখন সে জনের কাছে থাকা সেই টেলিপোর্টেশন লকেটও তার কাছে রেখে দেয়। এদিকে আকাশে তখন জোডাঙ্গা আর হিলিয়াম রাজ্যের মাঝে ভয়ানক এক যুদ্ধ চলছিল। কিন্তু জোডাঙ্গার রাজার কাছে ছিল শাঙ্কের দেয়া সেই নাভি লাইট, যার সামনে হিলিয়াম রাজ্যের কোনো অস্ত্রই টিকতে পারছিল না। এখন জোডাঙ্গার রাজা হিলিয়ামের রাজার উদ্দেশ্যে বলে, আমি তোমার মেয়েকে বিয়ে করতে চাই, যদি তুমি রাজি হও তবেই এই ধ্বংসলীলা আমি থামিয়ে দেব। এখন হিলিয়ামের রাজার কাছে তার জাতিকে বাঁচানোর জন্য তার মেয়েকে জোডাঙ্গার রাজার সাথে বিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায়ই ছিল না, তাই সে রাজি হয়ে যায়। কিন্তু এই খবর যখন রাজকুমারী জানতে পারে, সে একদম নারাজ হয়ে যায়। সে বিয়ে করবে না বলে সাফ জানিয়ে দেয়। এদিকে নিচে টারকাসের লোকজন তাদের এই যুদ্ধ দেখে মজা নিচ্ছিল, কারণ তারা চায় এই দুটি রাজ্যই যেন এই যুদ্ধে ধ্বংস হয়ে যায়, আর মঙ্গলে একমাত্র তাদেরই বিচরণ নিশ্চিত হয়। কিন্তু এদিকে রাজকুমারী সবার আড়ালে রাজ্য থেকে পালিয়ে যেতে থাকে। কিন্তু এক পর্যায়ে রাজকুমারী একটা প্লেন থেকে নিচে পড়ে যায়, আর এটি দূরে থেকে জন কার্টার দূরবীনের সাহায্যে দেখে ফেলে। আর সে বিশাল বিশাল জাম্প করে রাজকুমারীকে বাঁচাতে চলে আসে। আর এসব কিছু আবার জোডাঙ্গার রাজা দেখে ফেলে। সে তার হাতে থাকা সেই নাভি লাইটের মাধ্যমে জনের উপরে হামলা করতে চায়, কিন্তু তখনই শাঙ্ক তাকে বাধা দেয়। শাঙ্ক তাকে বলে, এই লোকটিকে আমার চাই, একদম সহি সালামতে জীবিত চাই। তাই জোডাঙ্গার রাজা জনকে জীবিত ধরার জন্য চলে আসে। সে প্রায় জনকে ধরেই ফেলেছিল, কিন্তু তখনই নিচে থেকে টারকাস বাহিনী জোডাঙ্গার বাহিনীর উপর গুলিবর্ষণ শুরু করে। আর বাধ্য হয়ে জনকে ফেলে জোডাঙ্গার রাজাকে সেখান থেকে পালিয়ে যেতে হয়। এটি দেখে টারকাসের দল প্রচণ্ড খুশি হয়। তারা ভাবে তারা যুদ্ধ জিতে গেছে, আর তারা চায় জন যেন তাদের দলের হয়ে লড়াই করে। কিন্তু জন তাদেরকে পরিষ্কারভাবে ইনকার করে দেয় যে সে তাদের হয়ে লড়তে পারবে না। এখন টারকাসের লিডার তাকে বলে, যদি তুমি আমাদের হয়ে যুদ্ধ না করো তাহলে আমরা এই মেয়ে অর্থাৎ হিলিয়ামের রাজকুমারীকে এখানে মেরে ফেলবো। আর এখন জন বাধ্য হয়ে তাদের কথায় রাজি হয়ে যায়। এখন রাজকুমারী আর জনের মাঝে অনেক কথাবার্তা হয়, আর রাজকুমারী তাকে বলে, তুমি এত বিশাল লম্বা লম্বা জাম্প কিভাবে করতে পারো? জন বলে, আমি নিজেও জানি না, আমি তো ব্যাস একটা সোনার গুহা খুঁজে পেয়েছিলাম। আর কথায় কথায় জন রাজকুমারীর থেকে এটি জানতে পারে যে সে এখন আর পৃথিবীতে নেই, সে মঙ্গল গ্রহে পৌঁছে গেছে। কিন্তু রাজকুমারী তার কথায় বিশ্বাস পায় না। সে বলে, পৃথিবী থেকে এত দূরে তুমি কিভাবে আসলে? জন এখন লকেটের মতো ডিভাইসটি রাজকুমারীকে দেখায়, যেটি এখন টারকাসের লিডারের গলায় ঝোলানো ছিল। এখন জন, রাজকুমারী আর সে টারকাস লিডারের মেয়ে আর জনের সাথে থাকা এক টারকাস কুকুর সবাই মিলে একটি গুহার ভিতরে চলে যায়। সেখানে গিয়ে তারা একটা পবিত্র নদীর খোঁজ পায়, আর জন সেখানের দেয়ালে একটা আজব ধরনের নিশান দেখতে পায়, যেটি হতে পারে তার পৃথিবীতে ফেরার রাস্তা। আর এখানে জন জানতে পারে তার সাথে যে মেয়েটি আছে সে আসলে হিলিয়াম রাজ্যের রাজকুমারী। আর এখন তারা সেই পবিত্র নদী পাড়ি দিয়ে এই লকেটের আসল উৎপত্তি খোঁজার যাত্রায় নেমে পড়ে। আর এক বিশাল যাত্রা শেষে তারা তাদের গন্তব্যে পৌঁছে যায়। আর সেখানে যাবার সাথে সাথে আশেপাশের স্থানে এক অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করে। আর এখন রাজকুমারী সেই লকেটটি মাটিতে রাখতে চারিদিকে যেন নীলাভ আলোর ছটা ছড়িয়ে পড়ে। আর তারা দেখতে পায় সেখানে মাটিতে এক গ্রহ থেকে আরেক গ্রহে যাবার জন্য বিভিন্ন শব্দের লেখা উঠেছিল, যে শব্দগুলোকে সেই লকেট হাতে নিয়ে বলতে হতো। তারা অক্ষরগুলো পড়ার চেষ্টা করছিল, কিন্তু তখনই সেখানে শাঙ্ক আর তার বাহিনী পৌঁছে যায়। আর শাঙ্ক তার সৈন্যবাহিনীকে আদেশ দেয় জন আর রাজকুমারীকে ধরে নিয়ে আসতে। এদিকে কিছুক্ষণের মধ্যেই তারা সবাই জন আর রাজকুমারীকে ধরেও ফেলে।
এখন রাজকুমারীকে পাঠিয়ে দেওয়া হয় হিলিয়াম রাজ্যে আর জনকে বানানো হয় বন্দি। কিন্তু মহলে ফেরার পর রাজকুমারী তার লোকজনদের দিয়ে জনকে ডেকে পাঠায় আর তাকে জানায় সে জোডাঙ্গার রাজাকে বিয়ে করবে। জন তাকে বলে, কেন তুমি এত বড় ভুল সিদ্ধান্ত নিচ্ছ? রাজকুমারী বলে, তো আমি কি করব বলো, তুমি তো আমাদের হয়ে লড়াই করতেই চাও না, তুমি ফিরতে চাও পৃথিবীতে। এখন আমার রাজ্যের বাসিন্দাকে বাঁচাতে আমার এই সিদ্ধান্ত নিতেই হতো। এখন রাজকুমারী জনকে সেই লকেটটি হাতে ধরিয়ে দেয় আর তাকে পৃথিবীতে ফিরে যাবার জন্য শব্দগুলো বলতে বলে। জন প্রথমে দু একটা শব্দ রাজকুমারীর সাথে সাথে বললেও শেষের শব্দটি সে আর উচ্চারণ করে না, কারণ এই কয়দিনে সে রাজকুমারীর প্রেমে পড়ে গিয়েছিল। সে নিজেও এখন পৃথিবীতে ফিরতে চায় না। কিন্তু তখনই সেই ঘরে জোডাঙ্গার রাজা চলে আসে। কিন্তু ততক্ষণে জন এক বিশাল জাম্প করে উপরে পালিয়ে যায় আর রাজা তাকে খুঁজেই পায় না। এখন রাজা সহ সব লোকজন চলে যাবার পর সে নিচে চলে আসে আর তখনই তার সামনে এক মহিলা চলে আসে। আসলে এই মহিলাটি ছিল শাঙ্ক, যে কিনা যে কারো রূপ ধারণ করতে পারে। সে তার কাছে থাকা সে নাভি লাইট জনের উপর প্রয়োগ করে, জনকে নিজের কন্ট্রোলে করে নেয় মুহূর্তের মধ্যে। এখন জন তো না কোথাও যেতে পারতো না তো পালাতে পারতো, এখন সে সম্পূর্ণ শাঙ্কের কন্ট্রোলে চলে এসেছিল। শাঙ্ক এখন জনকে বলে, এই গ্রহের গ্র্যাভিটি আর তোমার শরীরের গঠনের জন্য এই গ্রহে আসার পর থেকে তোমার শক্তি অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। এখন শাঙ্ক এক বৃদ্ধ মহিলার রূপ ধারণ করে জনকে নিয়ে যায় রাজকুমারী আর রাজার বিয়ের স্থানে। শাঙ্ক তাকে জানায় আজকের রাতে যখন দুটি চাঁদ একত্রিত হবে তখন এদের বিয়ের আয়োজন করা হবে। আসলে মঙ্গলের উপগ্রহ ছিল দুটি। শাঙ্ক আরও বলে, রাজকুমারী কিন্তু অনেক বুদ্ধিমান, সে এই নাভি লাইটের উৎপত্তি আর রহস্য খুঁজে বের করে ফেলেছিল। তাই আমরা আজ রাতে যখন চাঁদ দুটো এক হবে তখন রাজকুমারী সহ প্রত্যেকটা প্রাণীকে মেরে ফেলবো যারা কিনা এই নাভি লাইটের ব্যাপারে জানে। এসব কিছু শুনে জন তাকে বলে, তুমি এমন কেন করছো? এর পেছনে তোমার উদ্দেশ্যই বা কি? তুমি তো চাইলে রাজকুমারীকে এখনই মেরে ফেলতে পারো। শাঙ্ক তাকে বলে, এমন গেম তো আমরা অনেক আগে থেকে খেলে আসছি, যখন এইসব গ্রহে প্রাণের জন্মও হয়নি, আর ততদিন অবধি খেলবো যতদিন না পৃথিবীকেও ধ্বংস করে ফেলি। অর্থাৎ শাঙ্ক মঙ্গল গ্রহ ধ্বংস করার পর পৃথিবীকেও ধ্বংস করে ফেলতে চায়। সে আরও জানায়, আমাদের তৈরি করা হয়েছে এমন গ্রহগুলোকে ধ্বংস করার জন্য, আমরা সেই গ্রহের বাসিন্দাদেরকে দিয়েই তাদের গ্রহ ধ্বংস করিয়ে নিই। আর আমরা এই নাভি লাইট তাকেই দিই যে কিনা ধনী আর প্রচুর পরিমাণে বেউকুফ হয়। আর জোডাঙ্গার রাজা ছিল এমনই একজন। এখন শাঙ্ক জনকে অন্য এক জায়গায় নিয়ে যায়, কিন্তু এখানে জনের সেই অনুগত টার্কাস কুকুরটি চলে আসে আর জনকে বাঁচাতে সে সোজা এসে জনের শরীরে কামড় বসিয়ে দেয়, যার ফলে তার শরীর থেকে সে নাভি লাইট বেরিয়ে যায়। আর এখন জন শাঙ্কের কন্ট্রোল থেকে মুক্ত হয়ে যায়। সে সেখানে শাঙ্ককে মেরে তার এক প্লেন নিয়ে পালিয়ে আসতে থাকে। কিন্তু এখানে জনের পিছনে শাঙ্কের আরও কিছু লোক। কিন্তু এখন সে মেয়েটি জনের পেছনে থাকা এয়ারক্রাফটে বন্দুক দিয়ে গুলি চালাতে থাকে আর এতে জনকে তাড়া করা প্লেন সহ জনের প্লেনও সেখানে ক্র্যাশ করে। এখন জন সেই টার্কাস মেয়েটিকে বলে, আমি রাজকুমারীকে বাঁচাতে চাই আর এর জন্য আমার পুরো টার্কাস সৈন্যদের দরকার। আর তারা এখন টার্কাস লিডারের কাছে যায় সাহায্য চাইতে। কিন্তু এখানে এসে তারা দেখে পুরনো টার্কাস লিডারকে সেখানে থাকা এক টার্কাস বন্দি করে ফেলেছে আর সে তাকে ধোঁকা দিয়ে টার্কাস আদিবাসীদের নতুন লিডার হয়ে গেছে। এখন সে জনকেও বন্দি বানিয়ে ফেলেছিল, কারণ সে জনকে একদমই পছন্দ করতো না আর সে জনকে প্রাণে মেরে ফেলতে চাইতো। কিন্তু টার্কাসদের পুরনো লিডার এখনও বিশ্বাস করে জন তাদের জন্য হয়ে লড়বে আর একদিন টার্কাসদের সেই পুরনো মান সম্মান সব ফিরিয়ে দেবে। এদিকে পরদিন সকালে জন আর টার্কাসদের সেই পুরনো লিডারকে জনসম্মুখে এক বিশাল ময়দানে ছেড়ে দেওয়া হয় দুটো ভয়ানক টার্কাস ভাল্লুকদের সাথে লড়াই করার জন্য। আর এখানে এক অসাধারণ ফাইট সিকোয়েন্স হয়, কিন্তু শেষমেশ জন সেই দুটো ভাল্লুককেই মেরে ফেলতে সক্ষম হয় আর সে সেখানে উপস্থিত সেই বিশ্বাসঘাতক নতুন টার্কাস লিডারকেও মেরে ফেলে। আর শেষমেশ টার্কাসদের পুরনো লিডার ফিরে পায় তার রাজত্ব। এখানে জন তাদেরকে জানায়, আমি রাজকুমারীকে বাঁচাতে চাই, এই গ্রহকে বাঁচাতে চাই, তার জন্য আমার তোমাদের সাহায্য লাগবে। আজকে দুটো চাঁদ একত্র হবার আগে রাজকুমারীর বিয়ে আটকাতে হবে। তাই রাতে রাজকুমারীর বিয়ের আগ মুহূর্তে জন হিলিয়াম রাজ্যে পৌঁছে যায় আর সে সেখানে থাকা সবাইকে উদ্দেশ্য করে বলে, এই বিয়ে একটা ষড়যন্ত্র। আজকে যদি এই বিয়ে হয় তারপরেই পুরো জোডাঙ্গার রাজ্য হিলিয়ামের উপর হামলা করে সবাইকে মেরে ফেলবে। এখনই এই বিয়ে থামিয়ে দাও।
এসব কিছু শুনে জোডাঙ্গার রাজা তার তলোয়ার বের করে ফেলে আর এখানে শুরু হয় এক ভয়ানক যুদ্ধ। আর এই যুদ্ধে হিলিয়ামের রাজ্যকে সাহায্য করতে যোগ দেয় টারকাসদের পুরো সৈন্য। এখানে এক মহাযুদ্ধের পর জন সেখানে থাকা জোডাঙ্গার রাজাকে মেরে ফেলে, কিন্তু এখনই শাঙ্ক সেখানে রাজকুমারীর রূপ ধরে এসে রাজকুমারীর গলায় ছুরি ধরে বসে। কিন্তু বুদ্ধিমান রাজকুমারী এবারও চালাকির সহিত শাঙ্কের গলা থেকে সে লকেটটি ছিনিয়ে নেয়, যেটির মাধ্যমে শাঙ্ক তার নাভি লাইটকে কন্ট্রোল করত আর যার মাধ্যমে সে বিভিন্ন গ্রহে যাত্রা করত। আর রাজকুমারী সেই লকেটটিকে অনেক দূরে ছুঁড়ে ফেলে, কিন্তু এখানেও ধূর্ত শাঙ্ক আবার সেই লকেটটি নিজের কবজায় করে নেয়। আর এখানে শাঙ্ককে খুঁজে পেয়ে জন আর টারকাসদের লিডার দুজনে একসাথে শাঙ্ককে মেরে ফেলতে তার উপরে হামলা করে, কিন্তু চালাক শাঙ্ক এবার সেখান থেকে গায়েব হয়ে যায়। যুদ্ধ এতক্ষণে পুরোপুরি থেমে গিয়েছিল, আর এখানে এখন শুরু হয় জন আর রাজকুমারীর বিয়ের প্রস্তুতি। আর এখন জন আর রাজকুমারীর বিয়েও হয়ে যায়, কিন্তু তাদের প্রথম রাতেই সেখানে শাঙ্ক তার রূপ বদলিয়ে আবার চলে আসে। আর এবার সে জনের বুকে হাত রেখে সেই সব অক্ষরগুলো বলে দেয়, যার ফলে জন পৃথিবীতে সেই সোনার গুহাতে পৌঁছে যায়। কিন্তু এখন জনের আর সোনার প্রতি কোনো টানই নেই, সে আবার মঙ্গলে ফিরতে চায়, কারণ সেখানে ছিল তার স্ত্রী। কিন্তু তার কাছে এখন আর সেই লকেটটি ছিল না যার মাধ্যমে সে আবার মঙ্গলে যেতে পারত। তাই হতাশ হয়ে জন আগামী 10 বছর অবধি সেই লকেটটি খুঁজে বেড়াতে থাকে, আর অবশেষে এক জায়গায় সে লকেটটি খুঁজেও পায়। আর এইসব গল্প জনের ভাতিজা জনের ডায়েরিতে পড়ছিল। জন সেখানে আরও লিখেছিল, এতক্ষণে তুমি হয়তো আমার মৃত্যুর কারণ জেনে গেছো, কারণ আমি আসলে মঙ্গল গ্রহে আছি আর আমার মৃত শরীর পড়ে আছে পৃথিবীতে। আর এই জন্যই আমি আমার শরীরকে সংরক্ষণ করে রেখেছি, কারণ পৃথিবীতে আমার শরীর নষ্ট হয়ে গেলে মঙ্গল গ্রহেও আমার শরীর নষ্ট হয়ে যাবে। আর এখন আমার এই শরীর রক্ষা করা তোমারই দায়িত্ব, কারণ সেই দরজার চাবি তুমি নিজেই। এসব কিছু দেখে এডগার জলদি সেই ঘরের দিকে যায় যেখানে তার চাচার শরীর সংরক্ষিত আছে। আর সেখানে সে দরজায় অনেকগুলো অক্ষর দেখতে পায়। তখন তার মনে পড়ে যায় তার চাচা জন তাকে আদর করে নেড নামে ডাকত। তাই সে যখন দরজায় NED নেড লেখে, সাথে সাথে সে দরজাটি খুলে যায়। আর তখনই এক লোক এডগারের পেছনে এসে এডগারকে মারার চেষ্টা করে, কিন্তু হঠাৎ পেছন থেকে কেউ একজন গুলি করে সেই লোকটিকে মেরে এডগারকে বাঁচিয়ে নেয়। আর এডগার দেখতে পায় লোকটি আর কেউ নয়, সে ছিল তার চাচা জন, যে এখনও জীবিত আছে। এখন জন সেখানে এসে সেই মৃত লোকটির গলা থেকে সে লকেটটি খুলে নেয়। সেই লোকটি ছিল আসলে শাং, যে কিনা রূপ বদলিয়ে এখানে এসেছিল। এখন জন সেই লকেটটি পেয়ে যায়, যার মাধ্যমে সে এখন মঙ্গল গ্রহে যেতে পারবে। এখানে আসলে জন পৃথিবীতে ফেরার পর এত দিনেও সেই লকেটটি খুঁজেই পেয়েছিল না। সে লকেটটি খুঁজতে এক প্ল্যান বানায়, যেখানে সে নিজের মারা যাবার এক নাটক তৈরি করে, কারণ তার বিশ্বাস ছিল তার মৃতদেহ খুঁজে নষ্ট করতে সেখানে শাঙ্ক অবশ্যই আসবে। আর হয়েছিল তাই, শাঙ্ক এসেছিল, আর অবশেষে জন এখন সেই লকেটটি পেয়ে গেছে। তার প্ল্যান এবার সাকসেসফুল হয়েছে। এখন জন সেই বদ্ধ ঘরে চলে যায় মঙ্গল গ্রহে পাড়ি দেবার জন্য। আর যাবার আগে তার ভাতিজাকে বলে যায়, জীবনে কোনো একটা লক্ষ্য স্থির করো, কোনো বই লেখো কিংবা কাউকে ভালোবাসো। আর এরই সাথে সাথে আজকের গল্প শেষ হয়ে যায়। গল্পটা কেমন লাগলো আপনাদের জানি না, তবে একটা কথা জানিয়ে রাখতে চাই, এই সিনেমাটা ছিল হলিউড ইতিহাসের এক বিশাল বড় ফ্লপ সিনেমা। আর একটা কথা, আমার খুব কাছের একজন ভাই মোহাম্মদ শাওন, যিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন আমি যেন তার নাম বলি। দোয়া রাখবো মোহাম্মদ শাওন ভাই, আপনি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।